বর্তমানে দেশের সর্বত্রই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করছেন নাকি দায়িত্বে থাকছেন? সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার গণমাধ্যম, রাজনীতির অঙ্গন থেকে শুরু করে চায়ের টেবিল, সব জায়গায় এখন একটাই প্রশ্ন, ইউনূস কি থাকছেন নাকি চলে যাচ্ছেন? বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকের পর 4 ঘণ্টাব্যাপী এক রুদ্ধশ্বাস বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানান। উপস্থিত উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এই জঞ্জালের দায় আর নিতে চাই না। তার বক্তব্যে স্পষ্ট ছিল, সাম্প্রতিক ঘটনাগুলির পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে এবং এতে তার নেতৃত্বাধীন সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের অস্তিত্ব নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে। বৈঠকে প্রধান উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত ভাষণের খসড়া প্রস্তুত ও রেকর্ডিংয়ের উদ্যোগেও না হয়, তবে শেষ পর্যন্ত কয়েকজন সিনিয়র উপদেষ্টার অনুরোধ পদত্যাগ স্থগিত রাখা হয় এবং তাকে আরও 2 দিন সময় নেওয়ার আহ্বান জানানো হয়। জানা গেছে, বৃহস্পতিবার আবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এরই মাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে তাকে পদত্যাগ না করার পরামর্শ দেন। অন্যদিকে এই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন, যাতে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। এছাড়া বৃহস্পতিবার বিকাল থেকে সরকার বিরোধী বিভিন্ন দল, এনসিপির নেতারাও ফেসবুকে একাধিক পোস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছেন। উপদেষ্টাদের মধ্যে একজন জানান, বর্তমানে দেশের যে বিশৃঙ্খল অবস্থা তার অন্যতম কারণ রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি। তিনি আরও বলেন, এইসব কর্মসূচি জনদুর্ভোগ বাড়াচ্ছে এবং সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অথচ রাজনৈতিক দলগুলির কোনো দায় নিচ্ছে না। আরেক উপদেষ্টা বলেন, এই পরিস্থিতিতে উপদেষ্টাদের কি করণীয় তা জানতে আমরা প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে অপেক্ষায় আছি। সার্বিক পরিস্থিতিতে আগামী 48 ঘণ্টা দেশের রাজনীতিতে নাটকীয় মোড় নিতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ডক্টর ইউনূস সরে দাঁড়াবেন নাকি রাজনৈতিক চাপ মোকাবেলা করে সামনে এগিয়ে যাবেন। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ভিশন।